আব্বাজান কি জরুরি কথা কইবেন কয়ে ফেলান, আমরা দেখতে আছি এনে। না তা তো দেখতেই আছি, আর এই তোমরা ব্যাপারকে আসো দেখেই আমি কথাটা কইতেও চাইতেছি। হলো আমার এলাকায় আমার এক ভাগ্নে আছে দূর সম্পর্কের, ভালো শিক্ষিত মানুষ, তার মধ্যে তার ব্যবসা বাণিজ্যও আছে। আচ্ছা। এই তো আমার এই একটা প্রস্তাব দিছে, তো প্রস্তাবটা একেবারে যে খারাপ লাগছে হ্যাঁ না, কিন্তু যতই ভালো লাগুক আমি একলা একলা তো এখন এই বয়সে এইসব রিস্ক নেব না। কি প্রস্তাব দিছে? কইতে আছি হনো না, এখন প্রস্তাবটা দেশে দেহ তোমরা চিন্তা ভাবনা করি। প্রস্তাবটা হচ্ছে ইয়া এই আমাগো এই শহরে তো সাইড দিয়ে সিনেমা হল আসলে, এই সাইড দিয়ে সিনেমা হল এগুলো সব ধ্বংস হয়ে যায়, একটা সিনেমা হল আছে। এখন ওই সিনেমা হলের ব্যবসা বলে খুব ভালো জমজমাট, ওই কি সিনেপ্লেক্স টেলেক্স এগুলা বলে ঢাকায় বলে খুব হল হ্যাঁ রমরমা ভালো ব্যবসা। চলতেছে শুনছি। হ্যাঁ তো এখন এই আমার এই প্রস্তাব দিয়েছে যে মামা আপনার তো জায়গা টাকা আছে শহরের মধ্যে, তো আপনি যদি একটা সিনেমা হল করেন তাহলে কাগজপত্র সব কেমনে কি সরকারের দিয়ে গুছান লাগে না, গুছাই একটা রেডি করিয়ে দেই, আপনি একটা সিনেমা হল বানান 300 সিটের। আচ্ছা এখন ওই বাইনে যে আইয়া যে কইলো প্রস্তাবটা দিল, এই প্রস্তাবে আমি একলা তো রাজি হইতে পারি না, তোমাকে ধরে নাজি গিয়া আন্দাজ যখন দাজে হুট করি এটা কথা কইব মু, শেষে ওই হিতে বিপরীত দেবে তোমরা হলে যাইয়া। এখন এইসব ব্যবসা বাণিজ্য কোন হয় নাকি এই নিয়ে তোমরা গাডো, আমি তো সারা জীবনই এই বাড়ি ঘর জমা জমি এই দেখলাম। আপনি বয়স্ক লোক, এই বিষয়ে আপনার মোটো টেনশন করা লাগবে না। আপনার জামাইদের ভিতরে আমি সবচেয়ে বেশি অভিজ্ঞ, আপনি হলের দায়িত্বটা আমারই দিয়ে দেন, আমি এটা খুব সুন্দরভাবে সামলাতে পারবো, আপনার টেনশন করা লাগবে না। কি বলেন সঞ্জিত ভাই? আমি যেটা বলি সেটা হচ্ছে আপনি সব জ্ঞান নিয়ে বসে দিচ্ছেন না, এত জ্ঞান তো থাকা আমার ভালো। যেটা জ্ঞান আছে আরো তো জ্ঞানের লোক আছে এই জায়গায় বসে শোনেন। সঞ্জিত ভাইয়ের কথা শুনছেন? ঝগড়া করার তো কিছু নেই, এখানে সবাই বলুক, সবারই মতামত নিব। আমি বলি কি, সিনেমা বিনোদনের দরকার আছে মনকে প্রফুল্ল রাখার জন্য, চিত্ত বিনোদনের একটা ব্যবস্থা থাকা ভালো, কিন্তু আপনার যে বয়স হয়েছে সেই সাথে ধর্মকর্মটাও করা উচিত আমার মনে হয়। সুন্দর কথা কইছে জামাইরা, বুঝছেন বাবা, বাঁচতে হইলে টাকা প্রয়োজন, প্রত্যেকের টাকা প্রয়োজন। জামাইরা যারা যারা যে কথা কইছে রাইতে বেলা আপনি সুন্দর করে ভাববেন। আর মানুষ তো মরণশীল, মরতে হইব, আজ আসি কাল নাই, ঠিক না? আবার এর মধ্যে ব্যবসায়ী কামাইতে হইব। তো যজ্ঞা রমজান মাস চলতেছে, সামনে ঈদ আইতাছে, তো সুন্দর করে আমরা সবাই মিলামিশা ঈদটা ভালো করে করতে পারি। আর আপনিও ভালো করে চিন্তা ভাবনা করে দেখেন যে হলের ব্যবস্থাটা কইরা যদি লাভ হয় না, আপনি নেই জানগা, কোনো কথা নেই, মালিক দিতে আইব, একদিন খরচ করবেন, নো টেনশন, দুর্ভূতি। ঠিক আছে বাবা, আপনার সাথে আছি আমি, একমত। কি কর আব্বা, আমি আপনার গত বছর কি বলছিলাম? আমি বলছিলাম যে আপনি যাই কিছু করেন না করেন, বয়স তো হইছে, একটু হজটা করে আসেন, না কি করেন আপনারা? এই শেষ বয়সে যদি আপনি হজ করে আসেন, তাইলেও তো যখন আমরা শ্বশুর বাড়ি আসবো তখন কইতে পারবো যে আমার শ্বশুর হজ করে আইছে, সবাই আমাকে দেখে কইব কি এরা সব হাজির সাহেবের জামাই, তা না? আপনি হজও করলেন না, আবার শুনলাম বলে এইদিকে কোথায় আবার জমি কিনছেন নতুন, বিশাল বড় জমি। জমি কিনছি বাবা, হ্যাঁ কি আমি খবরও লই দেবো, তোমাকে লইয়াই কিনছি। না ঠিক আছে, কিন্তু কিছু আমল টামল তো নিজের তৈরি করতে হবে নাকি? হজটা করে আসলে সবাই বলবে যে হাজি সাহেবের জামাই। না ঠিক আছে, এখন কথা এটা যেহেতু ও কইছে খারাপ না কথাটা, রমজান মাসে কথা, কিন্তু এখন ব্যাপার আছে আমি তো না কই না ওদের যাবো ইনশাল্লাহ, আল্লাহ যদি নেয় তফিকে রাহে যাবো, কিন্তু ওই যে লোকটা কথাটা কইলো আমার ভাগ্নিয়াটায়, এটা তোমাকে ধর কইছে, আমি তো আর করতে যাই না, হলে তোমাকে ধরে জিগাইতে যাইতাম, আমি তো না জিগাই কিছু করি ফেলাইতাম, জিজ্ঞেস কি কারণে, না না আমার যা কিছু আছে সবই তো তোমার, আমার মাইয়ে গো, তাহলে এই জায়গায় আমার একলা একলা পদ্মারি করার দরকার কি, এর লেগে না জিজ্ঞেস। আচ্ছা ঠিক আছে, আপনি তো জিজ্ঞেস করছেন, আপনার ভাগ্নে যে আপনাকে পরামর্শ দিছি, তা আপনার বিবেকে কি বলে এটা করা কি এখন ঠিক হবে? এই করার বয়স আছে আপনার? বলেন বাবা না, আপনাকে এটা বলেন যে এটা করার কি বয়স আছে আপনার? বলেন আপনি জিনিসটা। এখন নামাজ কালাম নিয়ে থাকবেন, হ্যাঁ, ইবাদত নিয়ে থাকবেন, জমি তো বহুত কিনছেন, ব্যবসা বহুত করছেন, নাম যশ খ্যাতি সবই হয়েছে, এখন একটু আল্লাহ বিল্লাহ করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, একটু মানুষের সেবা করেন, কেউ অসুস্থ দেখেন তারে 2 টাকা দিয়ে সাহায্য করা যায় নাকি, চিকিৎসা করানো যায় নাকি, কারোর বিয়ে সাথে দেওয়ার দরকার হলে কিছু টাকা পয়সা সেখানে দেন, গরিব মানুষ আছে, এগুলো নিয়ে থাকবেন। কি সিনেমা হল, কি বক্তব্য, বিনোদনের জন্য কিছু করতে হবে, আর কোনো বিনোদন লাগবে না। শ্বশুর দি আমি একটা কথা কই, আমি তো কথা কইলেই সবাই কয় যে বেশি কথা কই।
ঘটনা হয়েছে আমার মুরব্বী হয়েছেন, চুল দাঁড়িয়েও মাশাল্লাহ পাইকে গেছে। কয়দিন পরে আল্লাহ কবে ডাক দে কন যায় না। আপনি এক কাজ করেন, আপনার যে জমা জমি আছে এগুলো তো কোনগুলো পুকুর কাইটা দেন, মাছ চাষ করেন। মাছ চাষ করলে বিকালবেলা মনে করেন চেয়ার পাইতে বসবেন, মাছে খেলাধুলা করবো, এইভাবে আস্তে আস্তে আপনার সময় পার করে দেবো। পুকুর পাড়ে নামাজ কালাম পড়লেন। আমার মনে হয় যে এইটা এর চেয়ে বুদ্ধি, ভালো বুদ্ধি আর কেউ দিতে পারবো না। এখন চিন্তা করে দেন কি করে। এখন তুমি তো পুষ্করি খাটতে খাও, ওদিকে বালি দিয়ে ভরবো হে লোকজন আনিয়ে কিন্তু দেখাইছি গতকাল। তাই এখন কোনটা যে করবো হ্যাঁ তো বুঝি না। ওইটা আমার উপরে ছেড়ে দিয়েন, আমার দায়িত্ব দিয়েন, আমি দেখে করাই দিব না। এগুলো টেনশন করেন না। মাছের ব্যবসা ভালো, খুব ব্যবসা আমি বুঝি, কিন্তু এই মাছ বড় করা, মাছের পরিচর্যা করা হ্যাঁ তো আমি বুঝি না। এখন হ্যার লইয়া তো ট্রেনিং লাগে, হে ট্রেনিং তো তোমার কেউ নাই। তোমরা শিক্ষিত মানুষ, তোমাকে ব্যবসা বাণিজ্যের ধরন আলাদা। এখন আমার এই জমা জমি আছে, এখন আমার খাও ইয়ে কর। শ্বশুর দিয়ে আমি যেটা কইছি দরকার হয় আপনার পুষ্করির দায়িত্ব নিব আমি, ট্রেনিং করবো আমি মাছ চাষ করে করবো আমি, দেখশুন করবেন খালি আপনি, এইটুক কাজ আপনি করলে হইব। আব্বা এক কাজ করেন, আপনি যে করবেন ঠান্ডা মাথায় ভাবি চিন্তে করেন। আমার একটু জরুরি কাজ আছে, আমি একটু গেলাম, ঠিক আছে? আর বাইরের তো সব আছে, আপনারা যা সিদ্ধান্ত নেন আমি তার মধ্যে আছি। আর বিনোদনের জন্য তো কিছু করতে হয়। সিনেমা ফানা বানাইলে মানুষ বিনোদন পাবে। আর আপনি এর মধ্যে হজ করে আসলে সবাই বলবে, এলাকা একজন হাজী সাহেব আছে আর আপনি এতগুলি জামাই, সবাই বলবো হাজী সাহেবের জামাই। আমাদের তো গর্ব, আমার শ্বশুর হজ করছে, হ্যাঁ তাই না? এ ভাই, হজ কি মাস কি নাম কামানোর জন্য চাই? আমাদের শ্বশুর বয়স হয়ে গেছে, তারা একঠান ঘরে চলে গেছে, কয়দিন পরে মারা যাবে, এই জন্য সে যাবে হজে। আপনি এটা আবার কি বলেন, আরে নাম কি? কামানোর জন্য হজে যাবে? নাম কামানোর না, হজ তো হলো যে হজ করা আবাদতের জন্য যাবে। যার আবাদত করলে কি, আমার যদি শ্বশুর হয় হজ করে, হাজী সাহেব হয়, আমাদের শুনতে তো ভালো। আমার শ্বশুর যাই হোক টাকা না, আছে, অসুবিধা কি? তো তোমার কথা তো আমি বুঝি না তা না। এত জাম নিয়ে আইতেছে আরো 3 বছর আগে, কিন্তু ওই কেমনি জানি যাওয়া হইতে আছে না। আল্লাহ মনে কবুল করে না, আমি বা কি করবো। যাই হোক, এখন কথা হলো যাইয়া যে ব্যবসা বাণিজ্যের কথাটা কইলাম, এরা যদি মনে করো যে করা সম্ভব বা করলে অসুবিধা নাই, তাইলে এইটা নিয়ে তোমরা নতুন করে একটু চিন্তা করো, কারা কি দায়িত্ব নেবা। শোনো, তোমরা কয়টাই কিন্তু আমার ছেলে, কিন্তু জি জি, আমার জি। যেরকম 7টা মাইয়া আল্লাহ দেশে, তোমরা 7টা জামাই আইছো, 7টা জামাই কিন্তু আমার 7টা পোলা। জি। আমি এই সম্পদ লই কিন্তু মাটির তলে যাবো না। ওই তোমরা আজি সাহেবের জামাই এই হোনার জন্য কিন্তু এখানে আও নাই। ওটা হলে যে আমার আমল নামা আমি হয়তো করিয়ে লইলাম, কিন্তু ঘটনা হলে যাইয়া ব্যবসা বাণিজ্য যা থুইয়া যাইতেছি জমা জমি, এও তো তোমাকেও ঠিক রাখা লাগবে। এখন এই যে জি। বুঝিয়ে শুনিয়া কেমনি কি করা যায়, নিজেরা কোনো খবরদার জগৎজানি করবে না। এলাকার মানুষের জানি কয় না যে ওই অমুকের জামাই। জামাইরা ওখানে বইয়ে তাউরেশ করে, খবরদার। ড্যাড, মান আপনি একেবারে সম্মান। নিশ্চিন্তে থাকেন। এই আপনার এই 7টা জামাইয়ের মধ্যে আমি তো সবচেয়ে আপনার কাছে বিশ্বস্ত। আপনি দিদা আমার পরে ব্যবসাটা আমি সবাইরই বিশ্বাস করি। আব্বাজান বিয়াদবি নেবেন না, আমি একটা কথা বলি, আমি যেটা বলি ভবিষ্যতে এইটাই ফলে। বাবা আপনি উঠেন তো, ঘরে যান। না, ঘরে যাবে এই পেশাল সারাদিন চলবে, আপনি উঠেন তো যান। আরে আচ্ছা, আমি তো আপনার- তোমরা নিজেরা নিজের আমি কাজ। আগেই কইছিলাম কিন্তু। আপনার রেস্ট না না, আমি একটা কথা বলি, ভালো শোনেন। বুদ্ধি দেয়, সিনেমা করবার লাগে কয়। আরে না, ইফতারি সময় হয়ে যাইছে, কি করো না? শ্বশুরে ভালো করে বাসায় গিয়ে শুয়ে চিন্তা করবো, যেটা ভালো সেটা করবো। চল আব্বা, চলেন, চল চলেন। চল চল চল। এই যে আব্বার যে জায়গাগুলো দেখলাম না, এই জায়গাগুলো কিন্তু খুবই উর্বর। গাছে যে পরিমাণে লাভ হয়েছে, যে শাকসবজি হয়েছে, এটা যদি জায়গাটা আমি দখল করে নিতে পারি, তাহলে মনে করো এই শাকসবজি ঢাকা যদি চালান দিতে পারি, তাহলে মনে করো যে আমি অনেক টাকার মালিক হয়ে যাবো। তুমি এটা ঠিক কইছো। আমার আব্বার এখানে ফলনগুলো খুব ভালো হয়, দেখতেও সুন্দর, খাইতেও সুস্বাদু। কিন্তু আমার আব্বার জিনিস তুমি কি লেগে টাকা চালান করতে যাইবা? আমি সেটা করছি না, তোমার আব্বার জিনিস মানে তো আচ্ছা ঠিক আছে, বাদ দিলাম তোমারই জিনিস, কিন্তু তোমার জিনিসের প্রতি তো আমার একটা অধিকার আছে। দেখো, আমরা 7টা বোন, আমার আব্বার মার কোনো ছেলে নাই, আমাদের কোনো ভাই নাই, ঠিক আছে? আমার আব্বা আম্মা এগুলা না করলে ওরা চলবো কিভাবে? আরে তোমার আব্বা আমারে তো আমি রাখবো, আমার 5তলা বাড়িতে যদি থাকে তাহলে কোনো সমস্যা? তোমার 5তলা বাড়িতে আমি থাকতেছি, এটাই যথেষ্ট। আমার আব্বা আম্মা থাকার দরকার নেই। ও ঠিক আছে, আমি বাজাই কি আর আমার সারিন্দা কই আর এক।
আমি চাইছিলাম যে এই যে জায়গা সম্পত্তি এত সবুজের সমারোহ যদি আমি নিয়ে নিতে পারতাম তাহলে কি করতাম জানো, এই যে জায়গাটা আছে না দেখছো না, এই জায়গায় একটা বরফ ফ্যাক্টরি করতাম। এই বরফ হতো, ঠান্ডা বরফ, আইসক্রিম তুমি খাইতে পারতে, তাই না? শালিকা কি করো? ফেসবুকে ভিডিও দেখতেছি। ফেসবুকে ভিডিও দেখো না, সারাদিন এই কাজ করো। তুমি যদি আমার কথা শোনো, আমার কথা মতো চলো, তাহলে তোমাকে আমি সম্পত্তি খুব বেশি পরিমাণে দিয়ে দেবো। আমি এমন একটা প্যাচ মারবো, প্যাচ মারলে মনে করো যে অনেক সম্পত্তি তুমি পাবা। কি যে সম্পত্তি? জমি জমা। তোমার বাবার কার জমি? কার জমি? তোমার বাবার জমি। আরে দুলা ভাই, আমার বাবার জমি তো আমি এমনি পাবো। ওরে পাগলি, এমনি যেটা পাবা সেটা সামান্য, কিন্তু আমি যেটা দেব প্যাচ মেরে সেটা হবে অনেক বেশি। আমার প্যাচ মেরে কোনো সম্পত্তি লাগবে না ভাই, আমার বাবার আমার এমনি সম্পত্তি দিব, ওলি দিয়ে আমার যে বল কারেক্ট কি বুঝো? লাগবে না কিছু বললেন না? শালিকাকে আর কি বলবো, শালিকা তো শালিকে। থাকো, ভিডিও দেখো। আচ্ছা আর কি কইবা কয়ে ফেলাও না। বলতে চাচ্ছিলাম কি, ওরা বাবা মারে পটায়া মনে করে জমি সব লিখা নিব, তার চেয়ে ভালো ওদেরকে কিছু খাওয়াই দেই আমি ভাতের সাথে মিলায়। হেই, তুমি কি পাগল হইছো? কে? হ্যাঁ? তোমার জামাইয়ের কি সম্পত্তির অভাব? তোমার জামাই কি ফকিরনি বলা? আমি জমিদারের বলা। আমার একটা না দুইটা 6টা বাড়ি। তোমার মন মানসিকতা আমার ভাল লাগছে না। ওর বিষ খাওয়াই তুমি মেয়েরা ফালিবা, মাইসে শুনলে গলা দড়ি দিয়ে মরে যাওয়াটা ভালো। এই সম্পত্তি দিয়ে তো মনে করো যে অনেক পায়াতারা করতেছে, সে মরার আগে সব ভাগ করে দিয়ে দেবে। না না, সেটা ঠিক আছে, ভাগ করবে, কিন্তু আপনি যে বুদ্ধি নিচ্ছেন, আমি তো জায়গা জমির মাপ জব কিছু বুঝি না। তবে ভাই আমি একটা জিনিস বুঝি, কি জানেন? বলো, মানে শুনতেছি। আমার যে বরফের ফ্যাক্টরি আছে না খুলনায়, যে চিংড়ি মাছ, এই চিংড়ি মাছ তো বরফ দিয়ে তাজা করে বিদেশে পাঠাই। আমার ওই কয় ফিট পানি দিলি কতটুক বরফ হবে এই হিসাবটা আমার জানা আছে। আচ্ছা আচ্ছা। তুই বেহার মতো এখানে পড়েই আসিস, এখনো বাড়ি যাস নাই? এই আমি বাড়িতে যাব মানে? কোথায় যাব আমি? এটা আমার মামার বাড়ি, তাই এখানে আমি থাকবো না তো কে থাকবে? আরে মামার বাড়ির আবদার, মনে হয় যা করবে তাই হয়ে ও যায়। মা, এটা তো মামার বাড়ির আবদার, এটা কি খালার বাড়ি?